নাইকে তার সন্ধান করে পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো রহমত নেমে এলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি মুখে দেখে মুচকি হাসি সবার পরাণ জুড়ালো রহমত নেমে এলো নবী বলছেন খাওয়া তো 3 দিন নাই চলো সিদ্দিক ফারুক রাসূল তিনজনই চললেন ইহুদির দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন দরজাটা খুলে বাইরে কে আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা আপনি না নবী আপনি না রাসূল দাবি করেন আপনি না নবী দাবি করেন আপনি আমার বাড়ি আমি ইহুদি আমার ঘরে দাওয়াত কে দিয়েছে কই আমি তো দাওয়াত দেইনি আমি তো দাওয়াত দিইনি বেরিয়ে যান বার হয়ে যান হায় হায় রাসূলুল্লাহ বলেছেন ফারুক লাব্বাই সিদ্দিক লাব্বাই চলো ফিরে আসছে দ্বিতীয় দিন আমার নবী ঠিক এমনি করে বসে আছেন দুইজন সাহাবী সহ ওই বাচ্চাটা আবার এসেছে এসে আবার দাওয়াত পত্র দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আপনার কদমে একটি আরজি করি আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হুজুর গতকাল অপমান করে ইহুদির মন ভরিনি তাই আজ আবার দাওয়াত দিয়েছে অপমান বেশি করার জন্য আমি সিদ্দিক কেমন করে আপনার অপমান সইব আমরা নবীর উম্মত দাবি করি না আমরা কেমন উম্মত আমার রাসূলুল্লাহ কেমন করে ইসলাম প্রচার করেছেন একটু ভাবুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলো দাওয়াতে ফারুক আযম চলো দাওয়াতে হুজুর দাওয়াতে যাব কিন্তু অপমান তো সইতে আমরা পারবো না হুজুর গতকাল অপমান করেছি আপনার জন্য আমরা কিছু বলিনি আয় আমার আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান আমাদের জীবন আপনার কদমে কুরবান নবী গো আপনার অপমান আমরা সহ্য করতে পারি না ওই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে আর যাওয়া যাবে না আমার দয়াল নবী যখন এই কথাটি শুনলেন সঙ্গে সঙ্গে বলছেন আয় আবু বকর আয় ওমর যদি না যাওয়া হয় রহমাতুল লিল আলামিন নামে যে দাগ লেগে যাবে সিদ্দিক রহমাতুল লিল আলামিন এই নামে যে দাগ লাগবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর সবই বুঝছি কিন্তু আমরা যে আপনার অপমান সইতে পারি না কেমনে আপনার অপমান সইব আমরা
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদিও বলো যাব না, আমার তো না গেলে হবে না। দাওয়াত যেহেতু আমার উম্মত হয়ে দিয়েছে, আমাকে তো যাওয়াই লাগে। ইহুদি হলো তো কি হলো, ইহুদি হলো তো সেও আল্লাহর বান্দা। আল্লাহ রব, নবী হলেন রহমত। কেমন রহমত আমাদের নবী! এ বাবাজি আমার, এমনি করে রাসূল আমার চললেন, দুইজন সাহাবী সঙ্গে যাচ্ছেন।